প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1 অনুশীলনীটা নিয়ে, এবং এই অনুশীলনের আজকে আমরা 2 নং অঙ্কটা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি আমাদের 2 নংটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে কতে বলা হচ্ছে 1 + 4x হোল টু দি পাওয়ার 6 এবং কতে বলা হচ্ছে 1 - 3x হোল টু দি পাওয়ার 7 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। অর্থাৎ তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার মধ্যে একটা ব্যাপার খেয়াল করছো কিনা দেখো তো, যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, হ্যাঁ, মানে ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে ব্যাপারটা কি? ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে x এর ঘাতকে একটা পাওয়ার অনুসারে আমি সাজাবো। কিরকম পাওয়ার অনুসারে? যে যদি প্রথম পদে x হয়, পরের পদে হবে x², তারপরের পদে হবে x³, তারপরের পদে হবে x⁴, এভাবে পদ বাড়ার সাথে সাথে x এর ঘাতগুলা ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে এরকম বড়র দিকে যেতে হবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা বলছে, ঠিক আছে। ঊর্ধ্বক্রম মানে কিন্তু এই ব্যাপারটাই বলছে যে ঘাতটাকে উপরের দিকে বাড়াতে হবে, 1 2 3 এরকম করে ঘাত বাড়াতে হবে। তো ঊর্ধ্বক্রম অনুসারে যদি এরকম লিখতে বলে, তখন তোমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, কাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে তাকে আমাদের দ্বিতীয় পদে রাখবো। ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো এখানে যেহেতু বলছে x কে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, হ্যাঁ, এখানে x কে ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, অর্থাৎ আমি যেখানে 1 + 4x লিখলাম, হ্যাঁ, এখানে 6 দেওয়া আছে, এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে বললে আমাদের যেন x টা দ্বিতীয় পদে থাকে। অর্থাৎ আমাদের যদি দ্বিতীয় পদে না থেকে প্রথম পদে থাকতো তাহলে কি হতো? x টা যদি প্রথম পদে থাকতো তাহলে দেখো তো, যদি এরকম হতো 4x + 1, এইখানে কি অবস্থাটা হতো আমাদের মনে রাখতে হবে। আমরা যখন এই বিস্তৃতির উপপাদ্যটা প্রয়োগ করি তখন কিন্তু প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ হয়। হ্যাঁ, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ হয় মানে হলে প্রথমে থাকবে 4x এর পাওয়ার 6, তারপরের পদে হবে 4x⁵, এরকম হবে। তাহলে এটা কিন্তু অধক্রম অনুসারে যাচ্ছে। দেখো 6 5, তার মানে x এর পাওয়ার আস্তে আস্তে কিন্তু কমতেছে, কিন্তু আমাদের পাওয়ারটাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো মানে কি x এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে হবে। তাহলে এই ধরনের অঙ্কের মধ্যে কোন রাশিটার পাওয়ার, মানে কোন অংশটার পাওয়ার আস্তে আস্তে বাড়ে? নিশ্চয়ই বলবা দ্বিতীয় অংশের পাওয়ার, কারণ প্রথম অংশে যে থাকে তার পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, আর দ্বিতীয় অংশে যে থাকে তার পাওয়ার আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তো সেই জন্য ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাতে বলে তখন কোন অঙ্কের মধ্যে যার পাওয়ারকে আস্তে আস্তে বাড়াতে বলবে, হ্যাঁ, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলবে তাকে যেন আমরা দ্বিতীয় পদে রাখি, এটা খেয়াল রেখো। তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে এবং আমাদের এখানে এক্সটা কিন্তু দ্বিতীয় পদে আছে। তো দেখো, কারণ আমরা আরেকটা কথা বলি, এখানে প্রথম 4 পদ পর্যন্ত, অর্থাৎ 4টা পদ পর্যন্ত লিখলেই হবে। হ্যাঁ, তো দেখো আমরা করলেই বুঝতে পারবো। তো প্রথমে আমি বলছিলাম কাকে খেয়াল করতে, এই দ্বিপদী রাশির পাওয়ারটাকে খেয়াল করতে। পাওয়ার কত আছে? 6। তাহলে আমি কি লিখবো? 6 0 লিখলাম। এরপর 1, এই যে প্রথম পদে যে আছে বা প্রথম অংশে যে আছে তার পাওয়ার দিব 6, কিন্তু এরপর দ্বিতীয় অংশে যে আছে 4x, তার পাওয়ার কত হবে? তার পাওয়ার কিন্তু 0 হবে, ঠিক না? এরপরে কি হবে? দেখো 6 0 হয়েছে, এরপর হবে 6 1, তোমরা এই সিস্টেমটা জানো। এরপর কি লিখবো? 1 এর পাওয়ার লিখবো 5, আর এই 4x এর পাওয়ার লিখবো কত? 1। তারপর কি হবে দেখো, তারপর হবে 6 2, এরপর প্রথম অংশের পাওয়ার দিব 4, আর দ্বিতীয় অর্থাৎ 4x এটার পাওয়ার দিব 2, ঠিক আছে। আচ্ছা, এখন কয়টা পদ হয়েছে? একটা, দুইটা, তিনটা, আরেকটা করলেই হবে। হ্যাঁ, এরপর 6 2 এর পর হচ্ছে 6 3, এরপর প্রথম পদের পাওয়ারটা হবে 1 কম, অর্থাৎ এটা থেকে 1 কম হলে 3 হয়, আর এই 4x এটার পাওয়ার হবে 3, ঠিক আছে। আর লিখতে হবে না, এখানে ডট ডট দিয়ে লিখলে, মানে ডট ডট দিয়ে দিলে হবে, কারণ আরো তো পদ আছে সেটা আমরা কিন্তু লিখি নাই, শুধু আমাদের এই 4টা পদ পর্যন্ত দেখাইতে বলছে বিস্তৃতি। হ্যাঁ, তো এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে এই 4x টা দ্বিতীয় পদে বা দ্বিতীয় পদে থাকার কারণে কিন্তু প্রতি পদে আস্তে আস্তে x এর পাওয়ারটা বাড়তেছে। দেখো এই যে এই হোল পাওয়ার মানে তো এটা x এরই পাওয়ার ধরা যায়। হ্যাঁ, মানে x এর উপরেও তো এই পাওয়ারটা আছে। তাহলে x এর পাওয়ার দেখো তো 0 থেকে আস্তে আস্তে 1 হয়েছে, তারপরে 2 হয়েছে, তারপর 3 হয়েছে। আর যদি আমরা এই 4x টাকে প্রথম অংশে রাখতাম
তাহলে কি হতো, পাওয়ারটা কিন্তু প্রতি পদে আস্তে আস্তে কমতো। ফলে কি হতো, সেটা আর ঊর্ধ্বক্রমে হতো না, সেটা অধক্রম অনুযায়ী হতো। ঠিক আছে, মানে নিচের দিকে যেত, মানে ছোটর দিকে আস্তে আস্তে যাবে। তো ঊর্ধ্বক্রম অনুসারে যদি কোনো চলককে সাজাতে বলে, তাহলে চলকটা যেন অবশ্যই দ্বিতীয় পদে থাকে এই দ্বিপদী রাশির। তো এটা মাথায় রাখলেই হবে। বাদ বাকি ব্যাপারগুলো আগের অঙ্কের মতোই। তো দেখো এখানে 0, আচ্ছা 60, এটার মান কত আমরা জানি 1, মানে এই চিহ্নটার নিচে 0 থাকা মানেই হচ্ছে 1, আর 1 এর পাওয়ার 6 মানে 1, আর কোনো কিছুর পাওয়ার 0 মানেও 1। এই তো, ঠিক আছে। প্লাস এখন 6 1, এটাকে আমরা কিভাবে লিখি, এই যে ভাগ চিহ্ন দিব, যেহেতু নিচে 1 আছে তাই উপরে একটা সংখ্যা হবে, তাহলে উপরে হবে 6, আর 1 থাকার কারণে নিচেও একটা সংখ্যাই হবে, অর্থাৎ 1 ইনটু 1 এর পাওয়ার 5 মানে কিন্তু 1, আর এই 4x এর পাওয়ার 1 মানে যা আছে ওইভাবে লিখবো, অর্থাৎ 4x। ঠিক আছে, প্লাস আবার একটা ভাগ চিহ্ন দিব। এখন যেহেতু 6 2 আছে, নিচে 2 আছে, তাই উপরেরটার মধ্যে দুইটা সংখ্যা হবে, অর্থাৎ 6 হবে ইনটু দিয়ে 5 হবে, এই 1 এই 2 দুইটা হইছে। আর নিচে যে থাকবে তাকে 1 থেকে গুণ করে করে লিখতে হবে, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত গুণ করে লিখবো, অর্থাৎ 1 ইনটু 2 হয়ে যায়। ঠিক আছে, এটাই হবে। আর 1 এর পাওয়ার 4 মানে 1, আর এইটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে এই যে পুরো রাশি মানে পুরো অংশটাকে, তাহলে 4 এর স্কয়ার করলে হবে 16, আর x এর স্কয়ার করলে হবে x স্কয়ার। ঠিক আছে, মানে x কি স্কয়ার করলে তো এটাই হবে। তারপর আছে প্লাস 6 3 আছে, তাই না, একটা দাগ দিব ভাগের। এরপর 6, মানে এখানে নিচে 3 থাকার কারণে উপরে উপরে তিনটা সংখ্যা হবে, তাই তো। তিনটা সংখ্যা কি হবে, 6, মানে তিনটা সংখ্যা হবে, প্রত্যেকটা সংখ্যা এক এক করে কমতে থাকবে, অর্থাৎ 6 ইনটু 5 ইনটু 4, এই তো তিনটা সংখ্যা হয়ে গেল। আর নিচে যে সংখ্যাটা থাকবে তাকে 1 থেকে গুণ করে করে লিখবো, অর্থাৎ 1 ইনটু 2 ইনটু 3, এই তো। তাহলে 1 এর কে কিউব করলে 1ই হয়, আর এই 4 কে কিউব করলে হবে 64 হবে, 64, আর এই x এর কিউব হয়ে গেল। ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এই তো। তো এখন দেখো আমাদের কি হয়, এই 1 1 1 গুণ করলে 1 হয়, প্লাস এখানে কিন্তু 4 6 24 হবে, আর কোনো যেহেতু অন্য সংখ্যা নেই, তাহলে 24x প্লাস, এখন এখানে কাটাকাটি যায় কিনা দেখো তো, এখানে 2 দিয়ে যদি 16 কাটি তাহলে 8 দুগুণে 16 8 হবে, এবং 5 8 40, 6 40 এ কত হয়, 6 40 হবে 240 হবে, 240 x স্কয়ার হবে, প্লাস এখানে কাটাকাটি করা যায় কত, এখানে এই যে 3 দুগুণে 6, আর এই 2 দিয়ে কাটা যায় এটা, তাহলে এখানে কত, 4 5 20, 20 এর সাথে যদি আমরা 64 গুণ করি কত হয়, তো এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো, এখানে কিন্তু 1280 হবে। হ্যাঁ, 1280 x কিউব প্লাস ডট ডট ডট। হ্যাঁ, তোমরা এটা ক্যালকুলেটর দিলে হিসাবটা পেয়ে যাবে। তাই যে আমাদের ক হয়ে গেছে কিন্তু। এবং দেখো প্রত্যেকটা পদে x এর পাওয়ার কিন্তু এক এক করে বাড়তেছে। দেখো প্রথমে এই পদে x এর পাওয়ার হচ্ছে 0, এটার মধ্যে x এর পাওয়ার হচ্ছে 1। হ্যাঁ, আমি উপরে লিখি, এখানে 2, এখানে 3, আর এখানে 0 কেন হয়েছে, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে কতই 1, এর জন্য এই প্রথম পদে x এর পাওয়ারটা কিন্তু 0, এবং এটা কিন্তু আমি ঊর্ধ্বক্রমে সাজায় ফেলছি। ঠিক আছে, তো আমরা কিন্তু এখন এই অঙ্কের দ্বিতীয় অংশটা করব, মানে খ নাম্বারটা করব। তো এর জন্য আমরা এই অংশটা একটু মুছে দেই। হ্যাঁ, তো দেখো আমাদের খতে, মানে এখানে নাম্বারটা দিয়ে দিই এখানে যাতে বুঝতে সুবিধা হয়, যে খতে কিন্তু আমাদের দেওয়া হয়েছে এরকম। হ্যাঁ, এই যে এটা 1 - 3x হোল টু দি পাওয়ার 7, তো এটা আমরা লিখি 1 - 3x হোল টু দি পাওয়ার 7, এইটাকে আমরা বিস্তৃতি করব। হ্যাঁ, এবং প্রথম 4 পদে কিন্তু বিস্তৃতি করব। তাহলে এখানে যেহেতু আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, তাই xটা যদি আমাদের দ্বিতীয় অংশে থাকে তাহলে কিন্তু আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারবো, কারণ দ্বিতীয় অংশে যে থাকে তার পাওয়ার 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, মানে দ্বিতীয় পদের রাশিটা। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এখানে কিন্তু দ্বিতীয় পদে আছে, তাহলে আমাদের আর কোনো ঝামেলা নেই, আমরা শুধু নিয়ম অনুযায়ী করলেই হবে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে পাওয়ারটা যে আছে এই বিস্তৃতির, মানে এই দ্বিপদী রাশির, সেই পাওয়ারটাকে আগে লিখবো 7, তারপর লিখবো 0, এরপর লিখবো প্রথম পদের পাওয়ার 1 এর পাওয়ার লিখবো 7, আর এই দ্বিতীয় অংশ যে আছে এই মাইনাস সহ কিন্তু ধরতে হবে। হ্যাঁ, তোমরা যেটা জানো, কারণ এটাকে আমরা এইভাবে লিখছিলাম 1 + -3x, এটাকে এইভাবে আমরা শিখি
যাতে এই যে দ্বিতীয় অংশটা আছে তার সাথে যেন মাইনাস থাকলে ওটাকে হিসাব করে ফেলা হয়। হ্যাঁ, তাহলে আমাদের এই 3x-টা কিন্তু মাইনাস সহ আসবে এখন। তো দেখো আমরা এখানে দ্বিতীয় অংশটা লিখি -3x হোল টু দি পাওয়ার 0। হ্যাঁ, কারণ 0 দিয়ে স্টার্ট হবে, প্লাস তারপর কি লিখবো 7 1 লিখবো, তারপর এই 1 এর পাওয়ার লিখবো 6 আর এই -3x এর পাওয়ার লিখবো 1, তারপর প্লাস 7 2, এরপর 1 এর পাওয়ার লিখবো কত 5, এক কমায় ফেলবো, আর এটার পাওয়ার 1 কে এক বাড়ায় ফেলবো, অর্থাৎ -3x টু দি পাওয়ার 2। ঠিক আছে, প্লাস এখন 7 2, এবার 7 3 লিখবো, আর লিখার দরকার নাই এটার পর, কারণ আমাদের চারটা পদ হইলেই হলো। এটা হচ্ছে 1 2 3, এই যে এটা হচ্ছে 4 নাম্বার পদ। হ্যাঁ, 7 3 লিখবো, এরপর 1 এর পাওয়ার লিখবো 4 ইন্টু এই -3x এর পাওয়ার লিখবো 3। এই তো, এরপর আর লেখার দরকার নেই, কারণ 4 পদ বলছে তাই আমরা 4 পদ পর্যন্তই করব, পরে প্লাস দিয়ে এরকম ডট ডট দিয়ে দিব। ঠিক আছে, মানে বোঝালাম যে আরো পদ লেখা যাবে, কিন্তু আমাদের 4 পদ লেখা মানে এখানে লিখতে বলছে দেখে প্রশ্নে আমরা এই পর্যন্ত রাখছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো এগুলাকে ভেঙে লেখা। তো এটা আমরা জানি যে যদি এই চিহ্নের নিচে 0 থাকে, মানে এই চিহ্নের নিচে 0 থাকে, তাহলে সেটার মান হয় 1 লিখলাম। এই 1 এর পাওয়ার 7 মানে হচ্ছে 1, আর এটার কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আচ্ছা, এই প্লাস এর প্লাস দিয়ে দেই। হ্যাঁ, এখন এইটাকে ভাঙি আগে, তারপরে এটার কাজ করব না। হ্যাঁ, তাহলে দেখো এখানে আচ্ছা, এই যেহেতু নিচে 1 আছে, হ্যাঁ এটার নিচে 1 আছে কিন্তু 7 এর নিচে, তাহলে উপরেরটাকে আমি এক মানে এক সংখ্যায় লিখতে পারবো উপরে, সেই সংখ্যাটা কত 7, আর নিচে 1 এর জন্য এক সংখ্যায় লিখবো, সেটা হচ্ছে 1। হ্যাঁ, আর এটার পাওয়ার যে 1 আছে, মানে সেজন্য আমরা এটা এইভাবে রাখি -3x। আর কিছু করলাম না, এবং বাকিগুলো দেখতে থাকি আস্তে আস্তে। 1 মানে তো এইটাই থাকে, তো সেই জন্য আমাদের আর কোনো কাজ নেই, এটা এইভাবে রাখলাম। তাহলে আমরা প্রথমে দাগ দিই ভাগ করার জন্য, এরপর আমরা যেহেতু নিচে 2 আছে তাই উপরে দুইটা সংখ্যা হবে, অর্থাৎ 7 হবে, আর এই সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা হবে। দেখো 7, এরপর হচ্ছে 6, এখানে 6 হয়ে গেছে। তাহলে কয়টা সংখ্যা হলো উপরে? দুইটা, এবং দুইটা সংখ্যা যেন গুণ আকারে থাকবে, ঠিক না? এটা তো আমরা জানি। আর নিচে যে 2 আছে, এই 2টাকে আমরা 1 থেকে গুণ করে করে লিখবো, অর্থাৎ 1 ইন্টু 2। ঠিক আছে, এবার 1 এর পাওয়ার 5 মানে 1, আর এটা যেভাবে আছে ওইভাবে রাখি, আমরা পরে এটার কাজ করব না, সমস্যা নেই, অর্থাৎ 3x স্কয়ার লিখলাম। হ্যাঁ, এরপর প্লাস কি লিখবো, আচ্ছা নিচে করি। হ্যাঁ, এখানে আছে কত 7 আর নিচে আছে 3, অর্থাৎ নিচে 3 মানে হচ্ছে উপরের সংখ্যাকে, মানে উপরে আমরা তিনটা সংখ্যা লিখবো। কত কত লিখবো? 7 লিখবো ইন্টু 6 লিখবো, তারপর 5 লিখবো। কয়টা লিখছি? 1 2 3 লিখছি না, এবং গুণ দিয়ে লিখছি। আর নিচে যেহেতু 3 আছে তাই আরেকটা কাজ করব, সেই নিচের 3 থাকার কারণে আমরা নিচের অংশে, ভাগের নিচের অংশটা লিখবো 1 থেকে ধরে 3 পর্যন্ত গুণ করে লিখবো, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3। এরপর এই 1 এর পাওয়ার 4 মানে 1। হ্যাঁ, আর এটা যেভাবে আছে ওইভাবেই থাক, অর্থাৎ -3x কিউব প্লাস ডট ডট ডট। এই তো, এখন আমরা এই যে দেখো এটা হিসাব করে ফেলি। 1 1 1 গুণ করলে 1 হয়, আর এখানে মাইনাস, এই প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হবে। আর এটা উপরে একটা গুণ করে ফেলি, 3 7 21 21x, আর নিচে 1 এর কোনো ভ্যালু নাই, আমরা এটা লিখবো না। হ্যাঁ, তারপরে দেখো এখানে আচ্ছা পাওয়ারটা কি আছে? জোর আছে, তাই সামনে চিহ্ন প্লাস হবে, যে প্লাস দিয়ে দিলাম। এরপর আমরা কাটাকাটি করে ফেলি, 2 দিয়ে আমরা কতকে কাটতে পারি? এখানে 6 কে। হ্যাঁ, তাহলে 3 হয়। তাহলে এই সাথে সাথে 3 গুণ করলে 3 7 21 ইনটু, আর এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা কিন্তু 3 এর উপরেও আছে, আর আমাদের এই মাইনাসের কাজটা কিন্তু স্কয়ার যেহেতু জোর, তাই চিহ্ন প্লাস, তাই প্রথমে প্লাস দিয়ে ফেলছে, চিহ্নের ঝামেলা আগেই শেষ করে ফেলছে। মানে এই স্কয়ারটা তো 3 এর উপরে আছে, x এর উপরে আছে, অর্থাৎ যখন আমি 3 এর উপর স্কয়ার করব তাহলে হবে 9, আর x এর উপর যখন স্কয়ারটা করবে তখন x স্কয়ার হয়ে যাবে। এরপর কি হচ্ছে দেখো, এই 3 দিয়ে যদি 6 কে কাটি, 3 দুগুণে 6, আর এই 2 2 কাটা গেল। আচ্ছা, এখন যেহেতু পাওয়ারটা বিজোড় অর্থাৎ 3, তাই সামনে একটা মাইনাস হবে, প্রথম কাজ। এরপর কি করব? এরপর হচ্ছে এই দুইটাকে গুণ করে ফেলি, 5 7 35 ইনটু, এখন এই কিউবটা তো এই 3 এর উপর আছে, x এর উপর আছে, অর্থাৎ 3 এর উপর যখন কিউব দিব তখন হবে 27,
আর যেহেতু এই কিউবটা x এর উপর আছে তাই x কিউব এটা, এবং এখানে প্লাস দিয়ে আচ্ছা ডট 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 দিয়ে রাখে। তাহলে দেখো তো এইখানেও কিন্তু আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে। দেখো x x স্কয়ার x কিউব মানে আস্তে আস্তে বাড়তেছে। তো আমরা দেখো এটা গুণ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস 21x। এটাকে গুণ করলে 21 এর সাথে 9 গুণ করলে কত হবে? এখানে হবে 189x স্কয়ার 189, হ্যাঁ 189x স্কয়ার মাইনাস, আর এই 35 এর সাথে 27 গুণ করলে হবে কি 945x কিউব প্লাস ডট ডট ডট। এই তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, এবং যেটা হচ্ছে x এর ঊর্ধ্বক্রম অনুসারে কিন্তু এখানে সাজানো হয়েছে। তো এই তো, যাই হোক, তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।